ইলামবাজারের জয়দেব কেন্দুলের ফেরিঘাট ভেঙে যাওয়ায় বিকল্প ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়, যেন বর্ষা পেরিয়ে বৃষ্টি। সেই সঙ্গে 23শে আগস্ট বীরভূমেও দফায় দফায় বৃষ্টি হওয়ায় আজ 24শে আগস্ট জয়দেব কেন্দুলের ফেরিঘাট ভেঙে যায় এবং নেই কোনো বিকল্প ব্যবস্থা। অজয় নদীর জল বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ জানিয়েছে জল আরও বাড়ছে, ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষের একটাই দাবি, কবে এবং কিভাবে এই জয়দেব কেন্দুলি ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে সেই চিন্তাই সাধারণ মানুষের ঢুকছে। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন, যত তাড়াতাড়ি এই যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী, স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা উপকৃত হবে এবং কম সময়েও কম খরচে যাতায়াত করা যাবে। এই ফেরিঘাট বেশ কয়েকদিন হলো ভেঙে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। তবে সুখের কথা, এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় 90% নির্মাণ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রচুর অসুবিধা, যে ব্যবসায়ীরা যে হাটে বাজার যে সবজি নিয়ে আসে, তারা যে নদীর এই পাড়ে আসতে পারছে না। কোনো সবজি ব্যবসা তাদের অনেক লোকসান হয়ে গেছে। তারপরে যে যেরকম কোনো লোক চান করতে এসছে, কাজে ব্যবসায়ী পেরেছে, নদীর ওই পাড়ে যেটা কাজ করে ব্যবসায়ী মানুষ, কোনো চারি কারখানায় কাজ করে, তারা তো নদীর ওই পাড়ে পেরিয়ে যেতে পারছে না। একমাত্র ওই ব্রিজ পেরিয়ে ঘুরতে হবে। অসুবিধায় যে কোনো সবজিওয়ালারা কিনে খাচ্ছে, তারা কিনে খেতে পারবে না। কোনো ব্যবসায়ী সবজি লাগিয়েছে, সে সবজি বিক্রি করতে পারছে না। নদীর ওই পাড় থেকে আসবে কি করে বন্যার জন্য? এত যে বাঁধ ভেঙে গেছে, সে গাড়ি করে মালগুলো আনবে, গাড়ি তো চলবে না, বাঁধ ভেঙে গেছে। এটা জয়দেব ফেরিঘাট। এখন তো কিছু মনে হচ্ছে না, তারপরে পরবর্তী হবে কিনা জানি না। এখন আপাতত এখন কিছু পরিস্থিতি দেখছি না, কোনো প্রশাসন নেই, কোনো লোকজন নেই, মানে পাবলিকরা রয়েছে, দেখছে যত জলের চাপ বাড়ছে। আমরা এলাম তখন কম জল ছিল, এখন তো আরও বেড়ে যাচ্ছে। প্রশাসনকে কি আর বলবো, দেখুক যে কত পাবলিকের কষ্ট হয়েছে, সেরকম ব্যবস্থা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেখ। আমার নাম আমার নাম অন্নবাগদি। অনেক অসুবিধা পড়ে আছে, এখন নৌকো ফৌকো চলছে না। আমাদের অবশ্যই রাস্তা দরকার একটা, এখন তো এই মুহূর্তে হবে না, কিন্তু নদীতে বান বেড়ে গেছে, মানুষের অসুবিধা হবে এখন। মানে বর্ধমানে বীরভূম, আমাদের এই জল বাড়ার কারণে আমাদের বীরভূমের লোক ওই পাড়ে যেতে পারছে না। ওরা বসে আছে, কি করবে? সব ফেরি কাজ করে, সব খায়, কাজকর্ম করে সব বসে আছে, এখন কী করবে? নদীতে জল বেড়ে গেছে, কিছু করার নাই তো, নৌকো ফৌকো চলছে না। আমাদের এই অসুবিধার জন্য দেখো জনগণ কী করে। প্রশাসন সব থেকে কিছু করছে না, ওরা কী করবে? জল বেড়ে গেছে, ওরা বসে আছে চুপচাপ, কী করবে? ওদের কিছু এর আগে কি হয়েছিল? আগে বর্ষায় প্রত্যেক বছরই একবার করে ভাঙে, কিন্তু এর আগে ওই মাছা ফাছা করে এখন ভেঙে গেছে। এই জল বাড়ার কারণে এখন বন্ধ থাকে। বীরভূমের লোকের সুবিধা, বীরভূমের লোক আপনার নদীঘাটে আপনার এটা হাট করতে পেয়েছে, আর বর্ধমানের লোক আপনার ওই পাড়ে এসব থাকছে, কী করে আসবে? ওদের অসুবিধা হচ্ছে খুব, আসা যাওয়া কষ্ট। প্রচুর এই যাচ্ছি এখন বীরভূমের লোক, আমি চলে এলাম, হাট করছি। বর্ধমানের লোক ওই পাড়েই রয়েছে, কী করে? নৌকো চলছে না, ওরা বসে আছে আপনার, কী করা যায়? ওরা বর্ধমানে ওইদিকে হাট বসাতে হবে, তাহলে ওদের বেশ সুবিধা হবে। বর্ষার জল যদি বেড়ে থাকে, এখন এই বর্ষাতে 1-2 মাস এখন এমনটিই চলবে, তারপরে ঠিক হবে। জল যদি কমে যায় তাহলে ওরা কিছু করবে, মাছা ফাছা ব্যবস্থা, নাহলে তো এমন কিছু করার নাই। বর্ষা। আমার নাম শেখ সাহেব। এখন আমরা খুবই অসুবিধার মধ্যে আছি, দুটো জেলার মানুষ খুবই সমস্যার মধ্যে আছি আমরা, ভীষণভাবে মানে সমস্যা, মানে যারা প্রত্যেক দিন ডিউটি যায় বা যারা পেশাগত আসা যাওয়া করে, তাদের পক্ষে ভীষণই অসুবিধা, কোনোভাবেই সম্ভব নয়। সেটা কীভাবে করবে? আসা যাওয়া করা খুবই সমস্যা। দুটো জেলার মানুষ কীভাবেই বা করবে? মানে সব যোগাযোগ বিচ্ছিন্ন, এবং যারা ব্যবসাদার মানুষ তারা খুবই অসুবিধায় পড়ে আছে। প্রতিদিন প্রায় গড় 50,000 লোক যাতায়াত করে, ওই বিভিন্নভাবে মানে ঘুরে ফিরে এদিক ওদিক করে যাতায়াত করছে। যেটা 10 কিলোমিটারের কাজ, সেটা 50 কিলোমিটার ঘুরতে হচ্ছে। এখন প্রশাসনকে একটা অনুরোধ করছি আমরা, যাতে একটা কিছু সুবন্দোবস্ত করা যায় এবং প্রশাসন চেষ্টা করুক একটু।
এই পর্যন্তই আবার কি খুবই অসুবিধার মধ্যে আছে দুই জেলার মানুষ। শুধু দুই জেলা কেন, বাঁকুড়া, আমাদের বীরভূমে একদম ওই মানে ধরুন লাস্ট প্রান্ত থেকেই সমস্ত বাঁকুড়া জেলারও অনেক অসুবিধা হয়। জয়দেব ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দ্রীয় যে ফেরিঘাট, সেই ফেরিঘাট। আপনার নাম? শ্যামাপ্রসাদ দত্ত।